গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে অনেক লম্বা একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, কারণ হচ্ছে আজকে অনেক কিছু আছে। আমরা পুচকুর সাথে মানে তোজোর সাথে সারাদিন কীভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ও কি করে সারাদিনে, আমার সাথে কীভাবে থাকছে না থাকছে সেটাও শেয়ার করব। আর তার থেকে বড় কথা, আজকে দিদিরাও এসছে অনেকদিন পর। আর আজকে কিন্তু আরেকটা স্পেশাল জিনিস আছে, যেটা ধীরে ধীরে এই ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর আজ কিন্তু এই ঘরে বসে আমি ভিডিওটা স্টার্ট করলাম। এই ঘরটা আমার হচ্ছে মেজমাদের নতুন হচ্ছে দোতলায়, সেই জন্য এখনো ফুল কমপ্লিট হয়নি। তো এখানে বসে আমি স্টার্ট করলাম, কারণ এই পাশের ওয়েদারটা, এই পরিবেশটা খুব সুন্দর লাগে আমাদের। শোনো একটু দেখা আশেপাশটা, পাশে একটা পুকুরও আছে আমাদের। আর হচ্ছে আমার ভিডিওটা করছে কিন্তু সোনা। আজকে সুমন মানে লেটে উঠেছে, সোনা স্টার্ট করছে। কারণ হচ্ছে যেহেতু আমাদের তোজো এভরিডে রাত্রিবেলা জাগছে, আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে হালাত। মানে ফুল প্রেগনেন্সিতে আমার চোখের তলায় কালি পড়েনি, কিন্তু এখন চোখের তলায় কালি পড়ে যায় রাত জাগতে জাগতে। আমি সকাল সকাল তোজোকে দিদিদের কাছে দিয়ে দিয়েছিলাম বলে আমরা একটু শুয়ে নিয়েছিলাম, নিয়ে আমি ব্লগটা এখন স্টার্ট করলাম। তো একটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকে আরও একটা স্পেশাল, কারণ দিনটা আমি যেহেতু মানে রেগুলার বেসিসে ব্লগ করতাম না, সেহেতু তোমরা জানো না আমার দিদি হচ্ছে প্রেগনেন্ট। ওর ওই 7 মাস। খুব শিগগিরই একজন অতিথি আমাদের ফ্যামিলিতে আসতে চলেছে। তো দিদি 7 মাস চলছে, দিদির একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করেছি। কারণ হচ্ছে দিদিদের শ্বশুরবাড়িতে স্বাদের কোনো নিয়ম নেই, তো স্বাদের যে টাইম মেনে ঘটা করে ওইসব কোনো নিয়মকানুন করা যাবে না, সেহেতু আমরা ছোট্ট করে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করেছি। মানে ওকে সব রকম মানে ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো করে দেওয়া হবে দুপুরবেলা, আর একটি ফটোশ্যুট করা টারা হবে। সেহেতু দিদিরা আজকে এসছে, কিন্তু দিদি কিন্তু সম্পূর্ণটাই কিছু জানতো না। সকালবেলা উঠে ওকে বলেছি, ও অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছে। সেই মুভমেন্টে তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো পরপর দেখতে থাকো যে আমরা দিনটা কিভাবে কাটাচ্ছি। এরা কি করছে দেখো, এই যে কার কোলে উঠেছে তুমি তোজো, তুমি কার কোলে উঠেছ? সোনা দাদার কোলে? হ্যাঁ, চুপ করে রয়েছে রে। সোনা দেখছিস, তোর কোলে খুব ভালো আছে। আর এখানে এরা ফুল হচ্ছে গিয়ে ল্যাদ খাচ্ছে। সকালবেলা ঘুম টুম দিয়ে উঠে আবার এখানটায় আর এসে ঘুমাচ্ছে না, মানে ওকে নিয়ে আছে সবাই মিলে। আর মা ওখানে আজকে রান্না টানা সব স্টার্ট করে দিয়েছে। আজকে কিন্তু বেশ অনেক কিছু হতে চলেছে, পরে ধীরে ধীরে তোমার সাথে সব কিছু শেয়ার করব। এই দেখো, যে ক্যামেরাটা অন করেছি অমনি পোজ দিচ্ছে আবার। আর তার থেকেও আজকে আর একটা কাজ আছে, কারণ হচ্ছে ও আজকে ওর ভ্যাকসিন আছে, ফার্স্ট ভ্যাকসিন না সেকেন্ড ভ্যাকসিন হচ্ছে, যেটাতে 3টে ইঞ্জেকশন নাকি একসাথে দেবে। জানি না এখন এর রিয়াকশন কী হবে, কারণ হসপিটালে যখন দিয়েছিল ওগুলো আমাদের সামনে দিইনি, ওগুলো যে আয়ারা ছিল তারা নিয়ে গিয়ে দিয়েছিল। তো ওদের সামনে কান্নাকাটি করেছে, কি করেছে আমরা জানি না, কিন্তু আজকে ফার্স্ট আমরা নিয়ে যাব, ওর ভ্যাকসিন হবে, 3টে ইঞ্জেকশন একসাথে পড়বে। তো জানি না ও কি করবে টরবে, জ্বর টর আসছে কিনা কি ব্যাপার, সেই নিয়ে আমরা সবাই একটু টেনশনে আছি যে ফার্স্ট ভ্যাকসিনে কি হয়। তো ওই 11:30 নাগাদ টাইম দিয়েছি, তো তখন আমরা যাব। আর আমাদের এই ব্যালকানিতেই খাটটা আছে, তার জন্য খুব বেশি সুবিধা হয় শীতকালে, ওকে রোদ্দুরে দিতে পারি। কারণ হসপিটাল থেকে ওকে বলে দিয়েছিল যে সকালবেলা এভরিডে কিছুক্ষণ মানে 10-15 মিনিট কি আধা ঘন্টা একটু রোদ্দুরে রাখতে। তো হচ্ছে আমরা এখানটাতে এই খাটটা এই দিকটাতে ছিল, খাটটা সরিয়ে ওই দিকটা দিয়ে দিয়েছি যাতে রোদটা আসে, আর ওকে আমরা এভরিডে রোদ্দুরে দিই। আর এই যে সুমন এখন ঘুম থেকে উঠলো। আমরা কখন ঘুম থেকে উঠেছি বল শোনা, তাই না? হ্যাঁ, আমি 5টা। হ্যাঁ, আর এখন গো ঘুম থেকে উঠলো, কারণ হচ্ছে ওর আজকে কালকে রাতে কিন্তু বেশি জ্বালায়নি, আমার ছেলে বেশি বলতে পারবে না, তাই তো? একদম না।
যেহেতু ওর খুব ভালো ঘুম হয়েছে। আজকে তো অফিসও নেই, অফিসের ছুটি আছে, ও ছুটি নেই। যেহেতু জ্বালায়নি সেহেতু এতক্ষণ ঘুমাচ্ছিল। এখন সবাই উঠলো, উঠে চাটা খাচ্ছে। এরপর আবার ঘুমাবে না, এরপর আর ঘুমালে হবে না, এরপর অনেক কাজ আছে। 11:30 ভ্যাকসিন মনে আছে তো? আমরা এই সকাল সকাল খেয়ে নিচ্ছি, আমরা দুজন আগে খাচ্ছি। খেয়ে যেহেতু ছেলের ভ্যাকসিন আছে সেহেতু আমরা ওকে রেডি করিয়ে চলে যাব, আর দিদির একটু পরে খাবে। আর এখন সকালে খাচ্ছি হচ্ছে কি ডাল সিদ্ধ, ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। এর সাথে পিঠেও আছে। হ্যাঁ, তার সাথে পিঠে আছে। কালকে যে পিঠে করলো, এটা হচ্ছে ক্ষীরের পিঠে, এটা পাউরুটি মালপো। দেখা কাছে একজনের খুব খিদে পেয়েছিল, তাই না শোনা? তাই না শোনো? ও বাবা, আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও। দেখো এদের অবস্থা, দেখো এদের ছবি তোলার জন্য উ করবে উ করবে। কি করছে না? একটা সুন্দর ছবি তোলার জন্য আমরা কত ট্রাই করলাম, সে মুখ আ উ আ করে যাচ্ছে। দেখো কেঁদে পড়ে আছে এখন। এ কে রে? একদম সুন্দর করেছে মুখটা, দেখো। এ কে রে? এই যে আমরা ফুল রেডি হয়ে গেছি ভ্যাকসিন দিতে যাওয়া বলে, তাই না বলো শুনি? তাই না? ফুল র্যাপ ট্যাপ করে নি যাতে কোনো ঠান্ডা ফান্ডা না লাগে। স্কুটি করে যাবো, এই পাশেই দেবে। সো হেলথ সেন্টারে আমরা চলে এসেছি। এখানে বেশ তাড়াতাড়ি আসা হয়েছিল কারণ 4 নম্বরে নাম এসছে আমাদের, তো আমরা ওয়েট করছি, কিছুক্ষণ পরেই আমাদের ডাকবে। এই যে টুটুলের ভ্যাকসিন তো হয়ে গেছে, বেশি কাঁদিনি, এইটুকুনি কেঁদেছে। আর ওষুধগুলো দিয়েছে, চুকচুক করে খেয়ে নিচ্ছে সবাই, একটুও ফেলেনি। ওই যে বাহ 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 বাহ। চলো বাড়ি যাবো এক্ষুনি, চলো। ওষুধ খাচ্ছে না, কুচকুচ করে ফেলে দেয়, কিন্তু ওষুধ খেতে ভালোবাসে, ও খেয়ে নিচ্ছে। কুপ কুপ করে খেয়ে নিচ্ছে। এ কই গেল টুডুল, কই গেল টুডুল। দেখো পাবলিক গুলোর অবস্থাটা দেখো একবার। একজন ইনজেকশন দিয়েছে, হাসছে, কোনো ব্যাপার নেই ওর। হ্যাঁ এই পায়ে হাতে ব্যথা ব্যথা করছে না? ভাবকা দেখো না। আর দাদাকে দেখো, দাদাও ঘুমিয়ে পড়েছে। জ্বর আসার কথা টুডুলের, এসে গেছে ওর। হ্যাঁ টুডুল, ও কি একটু দাদাকে বকে দাও তো, দাদাকে বকে দাও। হ্যাঁ এই যে কি হচ্ছে এসব? এদিকে হচ্ছে এই বাটি টাটিগুলো সব বার করা হচ্ছে, বাটি প্লেট এইগুলো সব ধুয়ে ধুয়ে রাখলাম। এইগুলোতে যা খাবার আছে এই প্লেট বাটিতে ধরবে তো, সব সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে। গ্লাস কই? হ্যাঁ যা গ্লাসটাই বার, তাহলে গ্লাসটা বের করো। আছে রান্নাঘরে, এগুলো তো নতুন নতুন একটু বার করলাম। আমার একটা বার করে দাও না, শুধু দিদির জন্য স্পেশাল। আর হচ্ছে রান্নাঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে তো ওকে দিয়ে যাবে না, এগুলো সব নতুন বার করলাম। আর গ্লাস একটা বার করছি, ঠিক বলেছো। দেখেছো, সব মনে করে দিতে হয় আমার। বাড়িতে এসে তুজোকে আজকে স্নান দিইনি, কারণ যেহেতু ভ্যাকসিন হয়েছে সেহেতু ওকে স্নান টান দিলাম না, কারণ যদি জ্বরটা চলে আসে, এমনিতে জ্বর আসতে পারে, তার জন্য প্যারাসিটামল একবার দেওয়া হয়ে গেছে। ওকে খাইয়ে শুয়ে দিয়ে আমি স্নান টান করে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। স্নান টান করা হয়ে গেছে সুমনের। ও এখন দেখাচ্ছি, দাঁড়াও, ও এখন খাচ্ছে হলো পিঠে। কারণ হচ্ছে শুভদের আসতে একটু দেরি আছে, তো আমাদের দিদিকে গুছিয়ে দেওয়ারও একটু দেরি আছে, তার জন্য ও এখন একটু পিঠে খাচ্ছে আর একটু চা করব। আর হ্যাঁ, যেটা বলছিলাম, শুভদা এখান থেকে বসিরহাট অফিসে গেছে, তো ওর আসতে একটু লেট হবে, তার জন্য দিদি বলছে যে আমাকে এখন খেতে দিস না, শুভদা আসুক তারপর গুছিয়ে ওকে দেবো। তো তার জন্য দিদি একটু রেস্ট করে নিচ্ছে, কারণ ও ডিউটি করে কালকে এসছে তো। একা একা খান না। হ্যাঁ, শুভদা আসলে তারপর একসাথে সবাই মিলে আমরাও তখন একসাথে লাঞ্চ করবো, তার জন্য এখন আমরা একটু পিঠে আর একটু চা কফি এগুলো একটু খেয়ে নিচ্ছি। আর একজন সবে উঠছে, এইবার কানাকানি শুরু করবে, মানে ওর ব্যথাটা আর কি হালকা হালকা মনে হচ্ছে। ওকে বলছি কখন থেকে রেডি হতে, শুভদা এক্ষুনি চলে আসবে, ওর কোনো রেডি হওয়ার নাম নেই। তাড়াতাড়ি কর, শাড়িটা পর, কোনো এনার্জি ফেনার্জি নেই। ওকে বলেছি এই শাড়িটা পরতে, আজকে একটা হালকার মধ্যে আছে, সাথে এই রানীর ব্লাউজটা। আমরা সবাই রেডি হয়ে গেছি, দিদি এখন বসেছে, খাওয়াটা সব সাজিয়ে দেওয়া হয়েছে, এবার খাবে। একটু লেট হয়েছে কিন্তু
সবকিছু মোটামুটি গুছিয়ে দেওয়া হয়েছে, কিছু ফটোশ্যুট করা হলো। এবার দিদি আগে ফার্স্টে খাবে, তারপর আমরা সবাই খাবো। আর মা তুমি একটু দিদিকে খাই দাও। এবার তুই একটু আগে খা। অল্প করে সবকিছু দিয়ে মেখে একটু খেয়ে নে, তারপর আমরা খাবো। খেয়ে নি একটু নিয়ে নেবো সব। হ্যাঁ নে সব আগে খেয়ে নি। খা, তারপর আমরা খাওয়া স্টার্ট করবো। দেখি টুটুল কি করছে? টুটুলের কি জ্বর কমেছে? টুটুলের জ্বর এসেছিল, হ্যাঁ, ইঞ্জেকশন খেয়ে। তুমি জিভ দেখাচ্ছ? হ্যাঁ, এখন খেলা করছে। জ্বর কমে গেছে অ্যান্টিবায়োটিক খেয়ে। এটা এখানে কি করে? আমরা সন্ধ্যাবেলা চাটা খেলাম। আজকে হেভি লাঞ্চ হচ্ছে তো, ওই জন্য সন্ধ্যাবেলা আর কিছু টিফিনে নেই, চা বিস্কুট আর রাত্রিবেলা হালকা পাতলা ডিনার। কি হবে? ডিনার। তো সন্ধ্যাবেলা আর কিছু ভিডিও করিনি, কারণ আমরা সবাই মিলে বসে অনেক গল্প গুজব করছিলাম। দিদিরা অনেকদিন আসেনি, তো ওদের সাথে অনেক কথাবার্তা। আজকে যেহেতু সারাটা দিন অনেক রকম এটা ওটা গেছে, তো আর বেশি লেট করিনি, তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। আর আমাদের টুটুলের কিন্তু বেশ ব্যথা ব্যথা করছে মনে হচ্ছে। সন্ধ্যেবেলাতে জ্বরও এসছিল, ওষুধ খেয়ে জ্বরটা চলে গেছিলো, তখন ও অনেকটা টাইম খেলেছে। তারপর এখন আবার একটু গাটা গরম গরম হচ্ছে, যেহেতু প্যারাসিটামলের মেয়াদটা শেষ হয়ে আসছে। তো 12:30টায় ওর টাইম আছে, তো ওই টাইমে ওকে একটু খাইয়ে দেবো। খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ও এখন একটু যদি ঘুমায় আমরা একটু ঘুমিয়ে নেবো, কারণ বেশি অংশ দিনই তো এখন রাত্রে জাগে, তো আমাদেরও জাগতে হয় তার জন্য। আর ও যখন ঘুমায় আমরা সেই টাইমটা চেষ্টা করি তাড়াতাড়ি করে একটু ঘুমিয়ে নেওয়ার। এখন মনে হয় ও একটু ঘুমাবে, সেই টাইমটা দেখি যদি আমরা একটু ঘুমিয়ে নিতে পারি। আর এখন হচ্ছে সে তার পাপার কোলে, হালকা ঘুম ঘুম ভাব। তাই এখন ডিপ ঘুম হয়নি, তাই তো? খাওয়ানো দাওয়ানোর দায়িত্ব হচ্ছে আমার, আর ঘুম পাড়ানোর দায়িত্ব হচ্ছে ওর পাপার। ও পাপার কোলে ভালো করে ঘোরে টোরে বেশ ঘুমিয়ে টুমিয়ে যায়, তাই তো নাকি? আর জানি না বেটা আজকে কি করবে, রাত্রিবেলা জাগাবে না কি করে। ওর বিছানা টিছানা সব কমপ্লিট, যদি ঘুমিয়ে পড়ে তাহলে ওকে শুয়ে দেবো। আর ও অন্যদিন এত বেশি ঘ্যান ঘ্যান করে না, আজকে যেহেতু ভ্যাকসিন হয়েছে না, 3খানা ইঞ্জেকশন, সেহেতু ওর অনেকটাই ব্যথা করছে, তো সেহেতু আজকে একটু বেশি ঘ্যান ঘ্যান করছে। নয়তো অন্যদিন এত ঘ্যান ঘ্যান করে না, চুপচাপ খায় টায়, আর জেগে থাকলেও খেলা করে। আজকে সন্ধ্যাবেলা খেলেছে অবশ্য, আর খুব বেশি কিন্তু কান্নাকাটি করেনি আমাদের ছেলে ভ্যাকসিন দিতে গিয়ে। অনেক বাচ্চারা দেখছিলাম কাঁদছিল, থামছিলই না, কিন্তু সেই তুলনায় ও তেমন কান্নাকাটি করিনি। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল দ্য স্টোরি অ্যান্ড কাট। টাটা।